হাই এভরিওয়ান, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল উঠে মাথায় একদম ভর্তি করে তেল দিয়ে দিয়েছি, কারণ আজকে শ্যাম্পু করবো। আজকে সোমবার, তো আমার পুজো করতে হবে। আমি ছাদে গিয়ে আমার ফুল তোলাও হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে একটা জিনিস নিয়েছি, আমার শ্যাম্পু শেষ হয়ে গেছিলো। এটা 1 লিটারের। এইটা দোকান থেকে এখন আমি নিয়ে এসেছি, কতদিনে শেষ হবে আমি জানি না। যাই হোক, এখন আমি স্নান করব। প্রচণ্ড গরম, প্রচুর প্রচুর গরম। রান্না কিছুটা করেছি আর কিছুটা করছে। যাই হোক, এখন যাব আমি স্নান করতে। আমার কিছু ভালো লাগছে না। তারপর আবার স্নান করে পুজো করব, তারপর পড়তে আসবে অনেক কিছু। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। আজকে সোমবার, আর এই দেখো দুধটা ফুল ফুটেছে। দেখো কত ফুল ফুটেছে, অনেক। এই যে এখন আমি স্নান করে চলে এসেছি। আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকে এই জামাটা পরেছি প্রায় অনেক দিন পরে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানাতে পারো। এরপরে আমি চলে গেছিলাম দেখো পুজো করতে। এই যে আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। এখন আমি মহাদেবকে সাজিয়ে নেব। এই যে চন্দন দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি ফুল মালা সব কিনেই এনেছিলাম, আর গাছ থেকে তো ফুল ফুটেই ছিল। এই যে দেখো মহাদেবকে আজকে আমার সাজানো হয়ে গেছে। এরপরে আমি গাছের ফুলগুলো দিয়ে ঠাকুর ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখো, আমার তো ঠাকুর ঘর সাজাতে খুবই ভালো লাগে, এই কথাটা আমি আগেও বলেছি। যাই হোক, আজকে তো অনেক ফুল ফুটেছিল। কত রকমের জবা ফুটেছে, প্রায় 3-4 রকমের। আর এখানে কাঠগোলাও ফুটেছিল। এরপরে দেখো আমি ঠাকুরদেরকে খেতেও দিয়ে দিয়েছি, আর এখন আমি করব আরতি। তো তোমরা আমার পুজো করাটা দেখতে থাকো। এই যে এখানে আমি শেয়ার করছিলাম প্রথমে ঠাকুরঘরটা কেমন ছিল আর ফুল দিয়ে সাজানোর পর কেমন লাগছে। যাই হোক, এরপরে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম নিচে। এখানে ভাই চলে এসছে পড়তে, ওকে একটু ডিস্টার্ব করছিলাম, আর কিছুই না। এখানে অনেকদিন পরে আজকে পিসি এসছে, এখানেও মীরা পিসি বসে আছে। পড়ানো হয়ে যাওয়ার পর ভাইকে বলেছিলাম একটু মাসাজ করে দিতে, তো ও সেটাই করে দিচ্ছে। এরপর দেখো আমি লাঞ্চ নিয়ে বসে গেছি। আজকে ছিল ভাত, আলু ভাজা আর ডাল। এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। বিকেলে রান্না করেছিলাম কলা আলুর তরকারি, ভেন্ডি ভাজা, রুটি, আর করেছিলাম সুজি। যাই হোক, এখন আমি খেতে বসে পড়েছি। দেখো রুটি দিয়ে পরোটা করেছি, সুজি আর একটু আচার নিয়েছি। এরপরে সন্ধে দিতে চলে এসেছি আমি দেখো পুজো করতে। পুজো হয়ে যাওয়ার পর নিচে এসে দেখছি ভাই চলে এসছে পড়তে। তোর ভুঁড়িগুলো সবাই দেখে নেবে। খেয়ে খেয়ে ভুঁড়ি বানাচ্ছে, পড়াশুনো করে না। আজকে না একটা গদা কিনতে চাইছিলাম, দল বেঁধে হনুমানের হাতে থাকে গদা। এখানে সন্টু পাখি ছিল, সবাই আমরা ওর সাথে ছিলাম। আর এখানে দেখো কি বৃষ্টি নেমেছে। আমাদের ঘরের সামনে তো জল জমে গেছে। যদিও আমাদের এখানে বৃষ্টি হলেই ঘরের সামনে জল জমে যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। দেখো আমাদের সন্টু পাখি, সন্টু পাখি, সন্টু পাখি আজকে বৃষ্টিতে ভিজবে, পা ঠান্ডা হয়ে গেছে। আর সন্টু পাখির কাকু, এই সন্টু পাখির ঠাম্মি, সব কি জানি ইয়াং ঠাম্মি, তাই না মা? ইয়াং ঠাঙ্গি, ঠাম্মি, ঠাঙ্গি না ঠাম্মি। ওই সাইডে, ওই সাইডে সবাই, ওই সাইডে, এই সাইডে কেউ নেই। ও কে আসছে না, আসছে পড়ে গরম করবি না। এই দেখো কাকুর কোলে উঠে কি হ্যাপি সন্টু পাখি। ওই দেখো সন্টু পাখি, ওটা বাবা হাসছে না কান্না করছে। ও হয়ে গেছে।
সবাই চলে যাওয়ার পরে ঘরের অবস্থাটা দেখো, এমনিতেই আমার ঘরটা নোংরা থাকে, আরও বিচ্ছিরি হয়ে গেছে। তাই বেডশিট পেতে সুন্দর করে সাজিয়ে নিলাম ঘরটা। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।